ধর্মেশ্বর মহিষা ড্রাইভার পাড়া যুব সমাজের উদ্যোগে আজকে তাফসীর কোরআন মাহফিলটা আয়োজিত হয়েছে। ড্রাইভারের পক্ষ থেকে, কাউনিয়ার পক্ষ থেকে, আজকের মাহফিলের পক্ষ থেকে, মিজানুর রহমান জিহাদের পক্ষ থেকে, আজকের মাহফিলের অতিথির পক্ষ থেকে রংপুরের মানুষ আমরা কাপুরুষের সন্তান নই, বীর পুরুষের সন্তান আমরা। আর আমি বাংলাদেশের যত বিভাগকে ভালোবাসি তার মধ্যে টপ লিস্টে রংপুরের নাম আছে। অতএব কথা যখন বলবেন বিড়ালের মতো ম্যান 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 করে নয়, সিংহের মতো গর্জন দিয়ে কথা বলতে হবে রংপুরের ভাড়া। দেশটা কি এখন পরাধীন না স্বাধীন? স্বাধীন মাতৃভূমিতে আজকের মাহফিলে বসতে পেরে আমরা সবাই খুশি না বেজার? আমরা আগে আসলেই তাফসীর মাহফিল ঠিক মতো করতে পারতাম না। মাহফিল করতো হুজুররা, ওয়াজের মাঝে এসে কোনো একজন আওয়ামী লীগের নেতা, আমি নিজে দেখেছি, এমনে এসে এমনে মাইকে বাড়ি বাহাদি করার জায়গা পাও না। এখন বোঝো বাসকারে কর। কোরআনকে যা দমাইতে চাইবে 14 গোষ্ঠীর বংশ হয়ে যাবে রংপুরের ভাড়া। তো ওই দিনটা এখন চেঞ্জ হয়ে গেছে, এখন আর ওই দিন নাই। এখন যদি কেউ তাফসীর মাহফিলে বাধা দিতে চায় তার পিঠের চামড়া একটাও বাকি থাকবে না। তো দেশটা স্বাধীন হয়েছে। আমি রংপুরকে নিয়ে একটা কথা এখন না বলে পারবো না। রংপুরের শহীদ আবু সাঈদ সেই প্রমাণ করেছে সাঈদী সাহেবের কথা। সাঈদী সাহেব কি বলেছিলেন? বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, সিংহের মতো 1 ঘন্টা আমরা গর্জন দিয়ে বাঁচতে চাই। এমনি বুক পেতে দিয়েছে। বসেন, আমি বলি, এমনি বুক পেতে দিয়েছে। গুলি করবা করো, শহীদ হতে প্রস্তুত, বুকের তাজা রক্ত দিতে প্রস্তুত আছি, বাট বাতিলের সামনে মাথা নত করতে আমরা প্রস্তুত নয়। প্রথম জীবন যখন শহীদ আবু সাঈদের ঝরে গেল, পুরো দেশটা এখন এমন একটা অবস্থা হয়ে গেল, পুরো দেশটাই তোলপাড় হয়ে গেল। আমরা বলেছিলাম আমরা শুধুমাত্র কোটার সংস্কার চাই। আল্লাহ বলছে শুধু কোটার সংস্কার হবে না, পুরো দেশটাই সংস্কার হয়ে যাবে রংপুরের ভাড়া। তবে একটা কথা, অনেকে রাগ করতে পারেন, বাট আমাকে বলতে হবে। আমার বড় কষ্ট লাগছে যে এই যে এতগুলো উপদেষ্টা আছে, এখানে কোনো জামাতের উপদেষ্টা নাই, এখানে কোনো হেফাজতের উপদেষ্টা নাই, এখানে মোস্তফা সরোয়ার ফারুকের মতো কুলাঙ্গার উপদেষ্টা হয় কেমনে রংপুরের ভাড়া আমার? এটা বড় আফসোসের বিষয়। যেই মানুষটা মানুষকে শিখাইলো পরকিয়া করতে হয় কেমনে, নাটকে উলঙ্গ দৃশ্য শো করতে হয় কেমনে, যুবকদেরকে জেনার প্রতি আকৃষ্ট হয়ে করতে হয় কেমনে, সেই মানুষটা আমার দেশের উপদেষ্টা হয় কেমন করে রংপুরের ভাড়া? বিশ্বাস আসলে সবাইকে করা যাবে না, এটাই আমি এখন দেখতে পাচ্ছি। আমার কথা একটা, আগামীতে এই দেশে নির্বাচন হতে হবে। তবে আমি আসিফের 2টা দাবি আজকে আছে। বলেন সবাই কয়টা দাবি? আওয়াজ কমে গেল যে, বলেন সবাই কয়টা? আশা করছি, আই হোপ ইউ উইল গো টু অ্যাগ্রি। আমার এটা বিশ্বাস যে আপনার সবাই আমার সঙ্গে একমত হবেন, বিকজ ইট ইজ মাস্ট টু বি অ্যাগ্রি। একমত হওয়া ছাড়া কোনো গতি আপনাদের কাছে আজকে নাই। 1 নম্বর কথা হচ্ছে, আগামীতে নির্বাচন হবে আমাদের এই বাংলার মাটিতে, মাতৃভূমিতে। আমাদের মুসলমানদের প্রাণের দাবি, কলিজার দাবি, আগামীতে প্রধানমন্ত্রীত্বের চেহারা আমরা কোনো নারীকে ক্ষমতায় দেখতে চাই না। দ্বিমত না একমত? শুধু যে পুরুষ চাই, ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট। শুধু পুরুষ চাই ব্যাপারটা এরকমও নয়। আমরা কি চাই? আমাদের স্পষ্ট কথা, আমরা এমন একজন পুরুষকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই যিনি একই সময়ে প্রধানমন্ত্রীও হবেন এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে, তিনি প্রধানমন্ত্রী হওয়ার পাশাপাশি এতটা যোগ্যতা সম্পূর্ণ হবেন, তিনি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে রংপুরের ভাড়া। এরকম নেতা আমরা চাই কি চাই না? আমি বুঝি নাই, চাই কি চাই না? আচ্ছা, আমরা যে বললাম আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এটা ভুল স্লোগান। এই স্লোগানটা চেঞ্জ করতে হবে। আমি দিচ্ছি, আপনারা ট্রাই করেন।
বলবেন সবাই সংসদে চলো। বলছি, একবারই বলবো, এটাই এনাফ, কারণ আপনার সবাই বীর পুরুষের সন্তান আমার সামনে বসে আছেন। বলেন সবাই, আল কোরআনের আলো। আচ্ছা, সংসদে জ্বললে কি হবে? আচ্ছা বলেন, এই কোরআন দিয়ে যদি আইন কায়েম না হয়, এই দেশে কি ইনসাফ কায়েম করা সম্ভব হবে? এই যে সোনামণি, তুমি দাঁড়াও তো একটু, ধমক দেবো না, এমনি দাঁড়াও, ধমক দেবো না, একদম ধমক দেবো না, বিশ্বাস রাখো, ওঠো। তোমার নাম কি? তুমি কি মাহফিল কমিটি এখানে অ্যারেঞ্জমেন্টে আছো? তুমি আশিকুর রহমান। কোনো ভয় নেই, আমি তোমাকে দাঁড়িয়েছি একটা এক্সাম্পল দেওয়ার জন্য, দাঁড় করানোর উদ্দেশ্য একটা এক্সাম্পল, উদাহরণ দিতে চাই। ওকে কি দেখা যায়? ওরে ভাই কথা কোন দেখা যায়? ওর নাম হচ্ছে আশিকুর রহমান। ভাবেন যে ওর উপর আমার খুব রাগ উঠলো, রেগে একটা রামদা নিয়ে এসে ওর পা কেটে ফেললাম। কি কাটলাম? কথা বলো সবাই, কি কাটলাম? এবার তুমি বসে পড়ো। তো আপনারা বললেন যে আসিফ হুজুরকে নিয়ে আসলাম ওয়াজ করতে, আর আসিফ হুজুর করলোটা কি এটা? আজকে আসিফ হুজুরকে আমরা জেলখানায় ভরে দিব। আপনারা আমাকে নিয়ে গেলেন জেলখানায়, আমার নামে মামলা হলো। তো আগামীকাল জেলা আমাদের যে রংপুরের যে আদালত আছে, ওখানে আমার নামে বিচার বসবে, কোর্টে আমার নামে বিচার হলো। তো আমাদের তথাকথিত যে ল আছে, যে সিস্টেম আছে, সে বিচার অনুযায়ী আমার বিচার কি হলো, যে আসিফ হুজুরের সিদ্ধান্ত হলো আসিফ হুজুরের 1 বছরের জেল হবে, আর আসিফ হুজুরকে 1 লাখ টাকা জরিমানা করা হবে। তো রংপুরের ভাইয়ারা, কোনো একটা জিনিসের ওজন ঠিকঠাক আছে কিনা, এটার মাপকাঠি ওজন বরাবর আছে কিনা, পেঁয়াজ যে আমি 5 কেজি নিলাম, এটা 5 কেজি আছে কিনা, এটা মাপার জন্য আমরা কি পাল্লা ইউজ করি? কথা কোন সবাই, কি পাল্লা? দাড়ি পাল্লা। তো আমার যে বিচার করলেন 1 বছরের জেল আর 1 লাখ টাকা জরিমানা, এটা কি ঠিক আছে কিনা বোঝার জন্য একটা দাড়ি পাল্লা নেন। তো আশিকুর রহমানের যেই ঠ্যাং আমি কেটে ফেলেছি ডান পা, এটাকে আপনি ডান পাল্লায় দেন। আর আমাকে যে আপনি 1 বছরের জেল দিয়েছেন এবং 1 লাখ টাকা জরিমানা করেছেন, ওটাকে আপনি বাম পাল্লায় দেন। এবার এই পাশে আপনার ভাঙ্গা ঠ্যাং, এই পাশে 1 বছরের জেল আর 1 লাখ টাকা জরিমানা। এবার টান দেন তো, কথা বুঝলে কম তো, সমান সমান কি কখনো হবে? আচ্ছা আপনি আমার জরিমানা আরো বাড়ায় দেন। আচ্ছা 50 লাখই করেন, যান। আচ্ছা যান 10 লাখ করেন। এদিকে আপনি আমাকে আরো 10 বছরের জেল বাড়ায় দেন। এবার 10 বছরের জেল আর 10 লাখ টাকা বাম পাল্লায় রাখেন, আর ডান পাল্লায় আশিকের পা রাখেন। বলেন তো, তবুও কি সমান সমান হবে? সমান সমান ঘটতে হলে কি করতে হবে? আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করতে হবে। কেমনে? আল্লাহ তাআলা এই কোরআনে বলেছেন, নাকের বদলে নাক, চোখের বদলে চোখ, কানের বদলে কান, জিহবার বদলে জিহবা, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, জানের বদলে জান। রংপুরের ভাড়া, এখন ওর পা যে আমি কেটে দিয়েছি, কোরআন দিয়ে আপনি আইন কায়েম করেন। ওর পা আমি কেটে দিয়েছি, আপনিও আমার পা কেটে দেন। এবার ওর পাটা ডান পাল্লায় দেন, আমার পা বাম পাল্লায় দেন, টান দেন, দেখবেন 2 পাশের দাড়ি পাল্লা সমান সমান হয়ে গেছে। ওয়ামান হাকামা বিহি আদালা, এই কোরআন দিয়ে যে রাজ কায়েম করবে, সেই তো আল্লাহর জমিনে ইনসাফ কায়েম করতে পারবে। অতএব শেষ কথা, সোজা কথা, চূড়ান্ত কথা, আগামীতে যদি আমার এই মাতৃভূমিতে কোরআনের রাজ কায়েম করতে কেউ বাধা দেয়, আর কেউ যদি প্ল্যান করে, প্রোগ্রাম করে, সাজেশ করে, ষড়যন্ত্র করে কোন স্বৈরাচারকে ইন্ডিয়ার থেকে নিয়ে এসে আবার ক্ষমতার মসনদে বসাতে চায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে রংপুরের ভাড়া। আর আমি আবারও বলছি, আমি রংপুরের মাটিতে বসে আছি, আমার কলিজায় এখন শক্তি অনেক বেশি। যদি আগামীতে ভারত বেশি বাড়াবাড়ি করে, ভারতের সঙ্গে গজওয়ায় হিন্দ শুরু হয়ে যাবে যুবক ভাড়া। আর সেই গজওয়ায় হিন্দে আমার বিশ্বাস, সর্বপ্রথম যে শহীদ হবে, হয়তো সেই রংপুরেরই সন্তান হবে যুবক ভাড়া। আমি স্পষ্ট ভাষায় যুবকদেরকে অ্যাড্রেস করে বলতে চাই, যদি আগামীতে কখনো ডাক আসে আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করবার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধানকে কায়েম করবার জন্য, স্বৈরাচারকে তার গদির থেকে নামানোর জন্য হাজার হাজার যুবককে শহীদ হওয়া লাগবে, বুকের তাজা রক্ত দেওয়া লাগবে। শহীদ হওয়ার জন্য কারা কারা প্রস্তুত থাকবে? দুটো হাত তুলে আল্লাহকে সবাই দেখায় দাও।
মাশাআল্লাহ, আমার সঙ্গে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আপনাদের বউ আছে কার কার, একটু হাত তুলেন তো। বউ আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, বউ আছে, হাত নামান, হাত নামান। এবার বউ নাই, সিঙ্গেল কারা কারা, তারা হাত তোলো। ইন্না লিল্লাহ। আপনারা দেখেন, এই যে আপনারা দেখেন, আহা, আপনাদের কারো বউ নাই? এ আমি বিশ্বাস করি না। মিথ্যা না সত্যি রে বাবা? আহারে বাবারা বোঝে না রে, যুবকদের বিয়ের বয়স হয়ে গেছে রে। আমি আমার আব্বাদেরকে প্রায় বলি যে আব্বা যান, আমি আগেও বলেছি এই কথাটা যে আব্বা যান, যুবকদের শীত দূর হবে কম্বল দিয়ে নয়, ল্যাব দিয়ে নয়, একমাত্র বউ দিয়ে যুবকদের শীত দূর হবে। আল্লাহ আব্বা জানদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। এই সাউন্ডটা বাড়াও ভাই, সাউন্ড কমে গেছে মনে, আর একটু বাড়ায় দাও। আমি দেখেছি বাবারা বুঝতে চাইলে অনেক সময় মেয়েরা বোঝে না, যুবক ভাইরা। অনেক মেয়ে দেখবা টাকা পাইলে টাকলার সঙ্গ বিয়ের পিড়িতে বসে যায় না, এরকম মেয়ে তো রংপুরে নাই। আরে নাই। আল্লাহ হেদায়েত দান করুক, পড়েন সবাই আমিন। আমি রংপুরে দেখেছি বাবারে বাবা, অনেক মেয়ে মানে রাস্তা দিয়ে হাঁটতেছে আপনাদের পার্কে, ওই যে আপনাদের রংপুরের মেইন শহরে, ওরে বাবারে হাতে মোজা, পায়েও মোজা, इवन निकाब पड़ा, मुनाबी यार ये तो अभी के भी जन्नत से भाग के दुनिया में आई है, ये तो कन्फर्म जन्नती है यार, माशाअल्लाह। किंतु এই মেয়েটা বোরকা পরে বাদাম খাচ্ছে আর প্রেম করে বেড়াচ্ছে। तो যখনই আমি এই দৃশ্য দেখি, मेरे जहन में सिर्फ एक बात आती है मेरे दोस्त, কথাটা হচ্ছে এরকম, উপরে ফিটফাট ভেতরে পুরোটাই সদরঘাট। আল্লাহ এই সমস্ত কলিজার টুকরা বোনদেরকে হেদায়েত দান করে, পড়েন সবাই আমিন। আমরা আজকে 3টা তাকবীর দিব তাফসীর শুরু করার পূর্বে। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। আই উড লাইক টু টেস্ট এভরিওয়ান হু ইজ মোর পাওয়ারফুল, কার শক্তি কত বেশি আজকে আমি দেখতে চাই। বিবাহিত ভাইরা কাশি দেন। আমি দেই তাকবীর দিব, বিবাহিতরা দিবেন, সিঙ্গেলরা চুপ থাকবেন। বিবাহিত ভাইরা লিল্লাহি তাকবীর। বাবা রে বাবা, সাউন্ড ভালো আছে। সিঙ্গেলরা, ইটস টাইম ফর দ্য সিঙ্গেল পিপল। সিঙ্গেলরা দিবা, বিবাহিত ভাইরা চুপ থাকবেন। লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন, আজকে আমার সিঙ্গেল ভাইরাই পাস করেছে, ঠিক কি না বলো? এবার আমরা সবাই মিলে এমন জোরে তাকবীর দিব যে আমি সহ আমরা সবাই তাকবীরের ঠেলায় স্টেজ ভেঙে নিচে পড়ে যাব, ঠিক আছে? সবাই একটা কাশি দেন শেষবারের মতো, হাত তুলে দিবেন। আর কোনো ফানি মোমেন্ট চাই না, আই উড লাইক টু বি সিরিয়াস, প্লিজ সবাই আমার সঙ্গে টেক ইট সিরিয়াসলি। আমরা বাঘের বাচ্চা, সিংহের বাচ্চা, আমরা বীর পুরুষের বাচ্চা, আমরা মুসলমান ঘরের সন্তান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, রংপুরের কাউনিয়াবাসী যেখানে। নাম কি ভুল টুল হয়েছে নাকি? আল্লাহ সবাইকে কবুল করুন, সবাই পড়া আমিন। তাফসীরে যাচ্ছি, আমি একটা কথা বলতে চাই, বড় মাহফিল হলেই কিন্তু মাহফিলটা সফল হয় না। দেখো তোমরা অবাক হবা জানলে যে আজহারী সাহেব বড় মাহফিলে গিয়ে বলছেন যে বড় মাহফিলে আমি ওয়াজ করে কখনো খুশি হতে পারি না, অলওয়েজ আমি অসন্তুষ্ট থাকি। কেন? এই সেলফি, এই ক্যামেরা, এই লোক, এই সেই করতে করতে 1 ঘন্টা শেষ। লোকেরা কিছু বুঝে না, মেসেজ নিয়ে যায় না। রাত বাজে 2টা, মুরব্বী যাচ্ছে বাসায়। কি গো মুরব্বী, কোথায় গেছিলেন? বলছে মাহফিলে। কি ওয়াজ শুনলেন? আরে সেই ওয়াজ। তো বলছে কে আসছিল? বক্তাকে। বলছে আরে বক্তা সেই সুন্দর। বলছে বক্তা কি বললো? আরে সাংঘাতিক বক্তা। আরে ভাই কি বললো তা তো একটু বলবেন। মুরব্বী বলে আব্বা 2 ঘন্টা ওয়াজ শুনলাম, তার একটা কথাও যদি বুঝতে পারতাম ভাল লাগতো আমার। কিছু বুঝি না, খালি দেখে আসছি চেহারাটা। না না না, এটা একদম হাসি না। আমি 1 ঘন্টা ওয়াজ করব,
আপনি যদি 1 ঘন্টার ওয়াজ বোঝেন না 3 ঘন্টার বেশি কাজে দিবে যুবক ভাই। আমি চাই এখন থেকে সবাই সাইলেন্ট থাকবেন, চুপচাপ ঠান্ডা মাথায় কথা শুনবেন। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর মাঠে জায়গা নেই, অনেকে দাঁড়িয়ে আছেন। কেউ যদি মাহফিলের মাঝে উঠে যায় দোয়া না করে, ওর লুঙ্গি টাই না ধরে বসায় দেবেন, তবে খুলে যেন না যায়, নরমালি টান দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর আমার চোখ সবার দিকে থাকবে, কেউ যেন ভুলে উঠবেন না। ধমক দেওয়া হবে কিন্তু সেই লেভেলের ধমক, আমি আগেই অ্যালার্ট করলাম। শেষ তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার প্রিয় রংপুরের ভাইরা, আজকে আমরা যেই পাড়ার থেকে তাফসীর পেশ করব, পাড়া নাম্বার হচ্ছে 4। বলেন সবাই, পাড়া নাম্বার কত? সূরাটার নাম হচ্ছে সূরাতু আলে ইমরান। আমার কাউনিয়ার ভাইরা, সূরাটার নাম সূরাতু আলে ইমরান। যে আয়াত থেকে আমরা তাফসীর পেশ করব, এই আয়াতটা হচ্ছে আলে ইমরানের 102 নম্বর আয়াত। বলেন সবাই, 100 কয় নম্বর আয়াত? যে কোনো একটা আয়াতের তাফসীর পেশ করতে গেলে there are 4 things that is very important to talk about. 4টা বিষয় কথা না বললে তাফসীর কখনো সম্পূর্ণ হয় না। আমি বলছি সবাইকে 4টা বিষয়। নাম্বার 1, right recitation, সঠিক তেলাওয়াত। নাম্বার 2, right translation, সঠিক তরজমা। And number 3 is what's the explanation of this ayah, এই আয়াতের ব্যাখ্যা। and 4 হচ্ছে what's the lesson that you have got from this ayah, এই আয়াতের শিক্ষা কি পেলেন, কি শিখলেন, কি লেসন পেলেন। এই 4টা বিষয় না জানলে কখনো একটা আয়াতের তাফসীর সম্পূর্ণ হতে পারে? কথা বলার সবাই, সম্পূর্ণ হতে পারে? আমি প্রথমেই আয়াতের তেলাওয়াত করতে চাই। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। This is the right recitation. সঠিক তেলাওয়াতের 1 নাম্বার চ্যাপ্টার ইজ ওভার, এটা শেষ। 2 নাম্বার হচ্ছে ট্রান্সলেশন, সঠিক তরজমা। আমি তরজমা করছি। আল্লাহ তাআলা বলছেন, ও ইউ হু বিলিভড, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইউ হু বিলিভড, ইত্তাকুল্লাহ, fear your Lord হাক্কা তুকাতিহি, as he should be feared। তোমরা রবকে ভয় করো, জাস্ট ভয় করলেই হবে না, রবকে ভয় করার মতো ভয় করার দরকার আছে না নাই? নাম্বার 1। নাম্বার 2, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, and do not die, I repeat again, do not die expect as a Muslim। মরতে যেহেতু হবে, কবরে যেহেতু আসতেই হবে, আল্লাহ তাআলা বলছেন প্রকৃতপক্ষের মুসলমান না হয়ে কবরে এসো না। এই হচ্ছে মূল 2টা মেসেজ। দিস ইজ দ্য ট্রান্সলেশন অফ দিস আয়া, এটাই হচ্ছে এই সূরার এই আয়াতের তরজমা। এখন আমরা যাব ব্যাখ্যায়, মূল তাফসীরে। প্রথমেই আল্লাহ তাআলা মেসেজ দিয়েছেন তাকওয়ার ব্যাপারে। আচ্ছা, আপনাদের রংপুরে মনে হয় তামাকের ব্যবসা খুব বেশি ফেমাস, তাই না? এখন কমছে, বিড়ি খাওয়ার একটা তামাশা এটা। বিড়ি হচ্ছে এমন একটা খাবার, যেই খাবারের প্যাকেটেই সেই খাবারের বদনাম লেখা থাকে। পৃথিবীতে এমন কোনো খাবার পাবেন না যে খাবারের প্যাকেটেই বদনাম লেখা থাকে। আর যারা বিড়িখোর, এরা আসলে মানবতাহীন মানুষ। এর কারণ তারা নিজেদের মূল্য নিজেই তো বোঝে না, ও মানুষের মূল্য বুঝবে কেমন করে রংপুরের ভাড়া, ঠিক আছে কিনা? তো দেখেন, আপনি যদি কোনো ব্যবসা করেন, ব্যবসার লাভ জানলে ব্যবসা করতে আপনার আগ্রহ বেড়ে যাবে। আচ্ছা, দিনাজপুরের নাম তো শুনছেন আপনারা, রংপুরের মধ্যে একটা জেলা দিনাজপুর। তো দিনাজপুরে লিচুর ব্যবসা সবচেয়ে বেশি ফেমাস বা জনপ্রিয়। আমি আপনাকে 2টা অপশন দিলাম, রংপুরের ভাড়া 2টা অপশন। এক হচ্ছে রংপুরের শহরে আপনি একটা দোকান দিবেন, প্রায় 18 ঘন্টার থেকে 20 ঘন্টা হবে আপনার ডিউটি, জাস্ট বসে থাকবেন। আমি আপনাকে বলবো যে ভাই, এই পুরো 1 মাসে এরকম ডিউটি আপনার হবে। আপনার মাসিক আয় হতে পারে সর্বোচ্চ লাভ মিলিয়ে 70 থেকে 80 হাজার টাকা, জাস্ট ফর এন এক্সাম্পল, 70 বা 80 হাজার টাকা। আচ্ছা,
আর একটা বিজনেস দিলাম, যেটা হচ্ছে আপনার এই 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 বসো, নতুন নাকি মাহফিলে? সাহস দেখছেন? আধা ঘন্টা ওয়াজনে উঠতেছে, বেটা ঠ্যাং ভেঙে রেখে দিব একেবারে। একদম চুপ করে বসে থাকো, না কোথাও যাওয়া যাবে না, দোয়া করে যাওয়া লাগবে। সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তো আর একটা ব্যবসা দিলাম, এটা হচ্ছে লিচুর ব্যবসা। আর বললাম ভাই লিচুর ব্যবসা করলে আপনার মাসিক আয় আনুমানিক থাকবে প্রায় 4 লাখ টাকা। আপনি কি 1 লাখ টাকায় যাবেন না 4 লাখ টাকায় যাবেন? 4 লাখ টাকায় যাবেন। কারণ হচ্ছে মানুষ ব্যবসার লাভ জানলে ব্যবসা করতে আগ্রহী হয়ে যায়। তো আমি আগে বলবো যে তাকওয়া অর্জন করলে লাভটা আসলে কি হয়। আমি 3টা লাভ বলতে চাই, রংপুরের ভাইরা এটাকে জেহেনে মুখস্থ করে নেন। নাম্বার 1, আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমের ভেতরে, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যেই বান্দা আল্লাহর ভয় অর্জন করবে, যেই বান্দা তাকওয়ার গুণ অর্জন করবে, ওই বান্দা যত বড় বিপদগ্রস্ত হোক না কেন, যত বড় কষ্ট তার জীবনে হোক না কেন, তার সমস্ত বিপদ দূর করার দায়িত্ব নিবে। এক সত্তা আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 2 নাম্বার, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, and Allah will provide the sustenance from the sources that they never could imagine before. আল্লাহ তাআলা ওই বান্দার জন্য এমন এমন জায়গার থেকে রিজিক দিবে, এমন এমন জায়গার থেকে খাবার দিবে, টাকা দিবে, সম্পদ দিবে, বান্দা কখনো কল্পনাই করতে পারবে না যে এই রিজিকটা আমার কাছে আসলো কই থেকে। সুবহানাল্লাহ পড়ে সবাই। আচ্ছা, আমরা যারা এখানে আছি, আমরা তো সবাই মনে হয় মধ্যবিত্ত পরিবারের সন্তান নাকি? আপনাদের তো অনেকের বাড়ি টিনের বাসা আছে না? আমি তো একটা কথা প্রায় মাহফিলে বলে থাকি যুবকদের জন্য বিশেষ করে, যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে আমরা একটা ব্র্যান্ড। যুবক ভাই, কেন ব্র্যান্ড? আগে কথা তোমাকে বুঝতে হবে। দেখেন, মধ্যবিত্ত পরিবারের ছেলেকে আপনি সাইকেল দিবেন, ওর তাও চলবে। আপনি বাইক দিবেন, তাও চলবে। কার দিবেন, তাও চলবে। আপনি ওকে বলবেন যে কারও নাই, বাইকও নাই, সাইকেলও নাই, তোমাকে হেঁটে হেঁটে আসতে হবে, ওর তাতেও চলবে। ওকে আপনি ভাত দিবেন, ডাল দিবেন, তাও চলবে। ভাত দিবেন, ভর্তা দিবেন, তাও চলবে। ভাত দিবেন, সবজি দিবেন, তাও চলবে। ভাত দিবেন, গোস্ত দিবেন, তাও চলবে। কিছুই দিবেন না, জাস্ট একটা ভাত দিবেন, একটা পানি দিবেন, আর একটা মরিচ দিবেন, ওর পান্তা ভাত হলেও চলবে। কারণ কি? আমরা বড় ঘরের ধাপুস ধুপুস খেয়ে বড় হওয়া ব্রয়লার মুরগি নয়। আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমরা কঠোর পরিশ্রমী সন্তান, রংপুরের ভাড়া। আল্লাহ বলছে, বান্দা যতই মধ্যবিত্ত পরিবারের সন্তান হও না কেন, আমি আল্লাহকে ভয় করো। লাভ কি হবে? তোমার রিজিকের অভাব তুমি জীবনে কখনোই ফিল করতে পারবে না। সুবহানাল্লাহ পড়ে সবাই। আমি আপনাকে একটা কথা এখন বলতে চাই, এটা আমার জীবন থেকে কথা। তবে অনেকে ভাববেন আসিফ হুজুর মনে যে শো অফ করছেন। ইটস নট লাইক দ্যাট। আমি বলতে চাই যে আমি অনেক বড় মুত্তাকি তা নই, তবে আল্লাহর ভয় আমার মাঝে একটু হলেও তো আছে, আছে না? আছে। আমি নিজে কিন্তু, যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বাজানরা, মায়েরা, বোনেরা, আমি কিন্তু মাত্র 3000 টাকার চাকরি করতাম। যুবকরা আমার কথা মার প্যাচ একটু ভালো করে বুঝবা। আমার বাবার একটা বাইক ছিল, বাইকটা হচ্ছে 18 বাইক। নাম শুনছেন আপনারা? ডায়াং। তো ভাই, এত ঝাংড়ি বাইক আমি জন্মেও দেখি নাই। স্টার্ট দিই, এখান থেকে যাই 1 কিলো গিয়ে আবার বন্ধ হয়ে যায়, ওখানে গিয়ে আবার এমনি ঝুঁকাই, তেল আছে তাও চলে না। তবুও কোন মতে ঠেলে ঠুলে চালাইছি কয়েক মাস যাবে। আচ্ছা, একটা পর্যায়ে গিয়ে এমন একটা অবস্থা হলো আমার পকেটের, যে তেল যে ভরবো বাইকে ওই টাকা আমার পকেটে নাই। তা আব্বাকে বললাম, আব্বা मैं माफी भी मांगता हूँ, दुआ भी मांगता हूँ, আমার দ্বারা এই বাইক আর চলবে না, তোমার বাইক তুমিই রাখো। তা আব্বা বললো, কি করব বাইকটা, আমার পায়ে তো ব্যথা, আমি তো হার্টের রোগী, এটা কি সেল করে দিব? বললাম, বিক্রি করে দাও, আমি এটা বিক্রি করে সাইকেল কিনবো, সাইকেলের চাইতে ভালো হবে আমার জন্য। তো যাই হোক, বাইকটা বিক্রি করব ভাব, মানে এটা এইভাবে কখনো আমি আগে কোনো মাহফিলে বলি নাই, এতটা ব্যাখ্যা দিয়ে বলি নাই। আজকে বলছি, বাইকটা বিক্রি করে দিব অভাবের জন্য। বাট বিশ্বাস করেন, সেই সময়টা প্রতিদিন তাহাজ্জুদ পড়তাম, প্রতিদিন আল্লাহকে বলতাম যে আল্লাহ তুমি আমাকে কবুল করো, আমার চেষ্টা কবুল করো। আর আমি 2 জনের ওয়াজ খুব বেশি শুনতাম। এক আজহারির ওয়াজ শুনতাম খুব বেশি, আর একজন আমি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ওয়াজ খুব বেশি শুনতাম। সেই সময়ের কথা, ইট হ্যাজ বিন 3 years or maybe 4 years back, 3 বা 4 বছর আগের কথা। তো
হঠাৎ করে আমি একদিন জুমার খুতবা দিলাম। আমি আবার বলছি, এই কথা কিন্তু আমি কখনো কোথাও আপনার শোনেন নাই, আমি আজকেই বলছি। তো জুমার খুতবা দিলাম, আমি প্রায় 1 বছর যাবৎ জুমার খুতবা দেই, ভিডিও আপলোড হয়, কিন্তু কখনো কোনো রেসপন্স আসে না। আই মিন কেউ দেখে না ভিডিও। এই 10টা-20টা লাইক পড়ে, 2-1জন কমেন্ট করে, মাশাআল্লাহ, আমি তাতেই খুশি, আলহামদুলিল্লাহ। 2-1জন দেখলে আমার জন্য এনাফ বা আমার খুশি কারণ হয়ে যাবে। তো আমার মনে আছে হঠাৎ করে একটা ভিডিও আপলোড হলো আমাকে নিয়ে, মাশাআল্লাহ, ভিডিওর টপিক খুব ভালো ছিল, লাখ লাখ রিচ হয়ে গেল। একদিনেই মনে করেন যে 10-20 লাখ মানুষ দেখে ফেললো সেই ওয়াচটা। পরে মিডিয়ার থেকে আমাকে কল দেওয়া হলো যে আপনি জুমা পড়ান কোথায়, আমরা আপনার ভিডিও রেকর্ড করব। তো অনেক বড় একটা মিডিয়া আমাকে বললো যে আপনার ভিডিও একটা আপলোড দিব, আপনি ইনশাআল্লাহ অনেক দূর যাবেন, আপনার জন্য অনেক বেশি কাজ আসবে, আপনি কাজ করতে পারবেন আপনার দাওয়াতি ফিল্ডে। তো একটা মাহফিল করলাম, মাহফিলটা ছিল পাবনায়। মাহফিল ছিল কোথায়? পাবনায়। তো পাবনায় গেলাম, আমি হলাম 3 নাম্বার বক্তা, দ্বিতীয় বক্তা না, 3 নাম্বার। তো আমাকে যখন ওয়াজে দেওয়া হলো, দ্বিতীয় বক্তা খুবই রাগ, আমার টাইমটা তাকে কেন দেওয়া হচ্ছে, ওকে তো দিয়ে কাজ হবে না, ওকে নামা, একে দিয়ে কাজ হবে না। এটা 3 বছর আগের কথা, বেশি না, 3 বা 4 বছর আগের কথা। তো আমি ওয়াজ শুরু করলাম, কি বলবো, নিজের কথা বলছি না, বা এটা আল্লাহর রহমত বলছি বলতে পারেন। আমি আধা ঘন্টা ওয়াজ করেছি, প্রত্যেকটা যুবক, আমি নেমে গেছি, ওরা উঠে গেছে, মানে এই হুজুরকে আমরা ছাড়বো না। নেমে গেলাম, সেটা আপলোড হলো ইউটিউবে। হঠাৎ করে একদিন আমার বাসা ছিল রাজশাহীতে, রাজশাহীর আমাদের মেইন শহরে বাসা। আমার আব্বা জুমার খতিব এবং আমার আব্বা একটা মাদ্রাসার প্রিন্সিপাল। তো আমি বাইপাস দিয়ে যাচ্ছি বাইক নিয়ে, ভাই আমার কাছে কিছুই নাই, বিশ্বাস করেন না, আছে টাকা, আর আমার 2টা সাদা পাঞ্জাবি ছিল, আর আমি যেই জুমার খুতবা দিতাম, জুব্বা যে পরবো, জুব্বাও ছিল না ভালো। আমার বন্ধু থেকে জুব্বা ধার নিয়ে আসতাম, যে বন্ধু দে, জুব্বাটা পরে মাহফিল করব বা একটু দোয়া করব, এই ওয়াজ হবে, আবার তোকে জুব্বা দিয়ে যাব। তো আমি এই অবস্থায় মাহফিলের জন্য বা রাস্তা দিয়ে হাঁটতেছি। তো হঠাৎ করে আমার কাছে একটা কল আসলো, বললো আপনি কি আবরারুল হক আসিফ বলছেন? এটা অনেক আগের কথা, আমার ক্যারিয়ার কিন্তু শুরু হয় না। বললাম জি ভাইয়া, আমি আবরারুল হক আসিফ বলছি, আপনি কে? তো বললো যে আমি অমুক জেলার থেকে বলছি, আপনার একটা মাহফিলের ডেট লাগবে। শুনে কলিজায় এত শান্তি লাগলো যে আলহামদুলিল্লাহ, আল্লাহ হয়তো আমার রাস্তা খুলতেছে, এই তো রাস্তা আমার খুলে যাচ্ছে। তা আমি একটু ভাব নিলাম, আমার কিন্তু ডেট মেট কিছুই নাই। বললাম ও আচ্ছা, ডেট নিবেন কবে, আমাকে তো দেখতে হবে ভাই। তো বলছে যে ভাই ডেটটা আমরা 2 মাস পরে নিব, যদি আপনি ডেট দেন তাহলে আমরা। ও তো ভাবছে মাশাআল্লাহ, মিলিয়ন মিলিয়ন ভিউ, এ তো অনেক বড় বক্তা হবে রে ভাই। তো আমি একটু ভাবতাম, আমি বললাম ঠিক আছে, আমি ডায়েরি দেখে আপনাকে বলছি। আমার ডায়েরিতে কোনো ডেটই নাই। তো যাই হোক, পরে সে বললো যে ভাই ডেট কি আছে, ডেট কি হবে? আমি নিজেই, আমার তো ডেট লাগবে রে ভাই। আমি কল দিয়ে বললাম ভাই হ্যাঁ অমুক তারিখের ডেট হতে পারে, আপনি কি ডেটটা নেবেন? তো বলছে অবশ্যই নিব। তো বলছে যে ভাই আপনার হাদিয়া কত? আমি তো জীবনে হাদিয়াই নিই না, হাদিয়া কত বলবো। এখন বলছি যে ভাইয়া হাদিয়া আসলে বলা যাবে না, আপনি বলেন যে আপনি আমাকে কত দিবেন। তো আমার বেতন কিন্তু ভাই মাত্র 3,000 টাকা, এবং 3,000 টাকা এত কম আমার জন্য, বাইকের তেল ভরতে আমার 3,000 টাকা শেষ হয়ে যায়, খাবো কি আর পরবো কি। তো আমার ভাই বলছে যে আপনি একটু বললে আমার জন্য খুব ভালো হয়। আমি বললাম যে আপনাদের গত বছরে কে আসছিল? বলছে অমুক একজন বক্তা আসলো। কয় টাকা দিয়েছেন? বলছে 20,000 টাকা দিয়েছি। মনে বলছি 20,000 টাকা, আর ওকে বলছি ভাই এটা কোনো টাকা হইল? আচ্ছা যাই হোক, অনেক কথাবার্তা বলে সে বললো ঠিক আছে, আপনাকে আমরা 25,000 টাকা দিব, গাড়ি ভাড়া সব কিছু মিলিয়ে, খাওয়া দাওয়া মিলিয়ে, থাকা সহ 25,000 টাকা আমি আপনাকে দিব। তো বললাম দিব বললেই তো হবে না ভাইজান, আপনাকে তাকে অ্যাডভান্স করতে হবে না, আমি প্রোগ্রামটা কনফার্ম মনে করব কেমন করে। তো বলছে ঠিক আছে ভাই, আপনি আপনার নাম্বারটা আমাকে দেন, আমি আপনাকে 5,000 টাকা অ্যাডভান্স করছি। আমি বললাম ইয়ার ইয়ে তো মেরি রাস্তা খুল গিয়া মাশাআল্লাহ। তো বলছে ঠিক আছে, আমি আপনাকে দিচ্ছি, নাম্বারটা আমাকে পাঠান। তো নাম্বার দিলাম, 3 দিন কোনো খবর নাই। মনটা আবার খারাপ, যে আল্লাহ ডেটটা কি তাহলে পাবোই না। তো 3 দিন পরে আবার আমার ভাই কল দিয়ে বলছে প্রিয় ভাই আপনাকে তো আমি টাকা দিব, বাট আমি টাকা তুলতে পারি নাই এলাকার থেকে, তাই টাকাটা দিতে পারি নাই। তো মাশাআল্লাহ সবাই আমাকে টাকা দিয়ে দিয়েছে, আপনার নাম্বারে আমি এখনই টাকা পাঠাচ্ছি। তা আমাকে ওই প্রথম মাহফিলের জন্য 5,000 টাকা অ্যাডভান্স দেওয়া হয়, এবং 5,000 টাকায় আমি আমার আব্বা আম্মাকে দিয়ে দিয়েছি। যাও তোমরা নাও। বিশ্বাস করেন, ওই যে আমার জার্নি শুরু হলো,
আল্লাহু আকবার, কি বলবো। এখন এমন একটা দিন নাই যেই দিন শত শত কল আসে না, আসিফ হুজুরকে লাগবে, আপনাদের কি, আমাকে বলে 3 লাখ নিবেন, 2 লাখ নিবেন, 1.5 লাখ নিবেন, কত, খালি বলেন না আপনাকে আমরা চাই। আপনি বলবেন হুজুর আপনি এত লম্বা স্টোরি কেন বললেন? 1 ঈমান, 2 হচ্ছে তাকওয়া। এই 2টা থাকলে বান্দার সফলতা কেউ আটকায় রাখতে পারে না, ঠিক কি না বলে? ওয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, তোমার রিজিক আমি এমন জায়গার থেকে দিব তুমি কখনো কল্পনাই করতে পারবে না। আল্লাহু আকবার। এবার বলেন সবাই, আমরা সবাই আল্লাহর জান্নাত চাই কি চাই না? আচ্ছা, যদি আল্লাহর জান্নাত একটা না পেয়ে 2টা পাই, খারাপ হবে না ভালো হবে? না, এত আস্তে বললে ওয়াজ হবে না। ভালো হবে, ভালো হবে। আল্লাহ তাআলা কি বলছে দেখেন, 27 নম্বর পারা সূরাতুর রহমানে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আমার যেই বান্দা আমি আল্লাহর জন্য তাকওয়ার গুণ অর্জন করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কিয়ামতে 2টা জান্নাতের বাগান বানায় দিব। কোন সবাই সুবহানাল্লাহ। এই হচ্ছে তাকওয়া অর্জনের মোট 3টা লাভ, কোরআন থেকে বললাম। এবার আসুন তাকওয়া কাকে বলে। দেখেন, একটা লোকও ওঠে না, একটা লোকও ডান বাম করে না। এটাই প্রমাণ যে রংপুরের মানুষ আসলেই কোরআনকে ভালোবাসে, রংপুরের ভাড়া। আচ্ছা, আপনারা সবাই মাওলানা তারিক জামিলের নাম শুনেছেন? পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার। উনি তো আমাদের মতো এত রং ঢং নাই, সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, সাদা পাগড়ি, আর নট এ বিগ ডিল, অলওয়েজ এমনিই থাকে। আমি ওনার কথা একটু পরে বলবো, আগে আমার কথা বোঝেন। তাকওয়ার 2টা সংখ্যা বলবো, মুখস্থ করেন। এক হচ্ছে তাকওয়া মানে আপনি হালালকে অ্যাকসেপ্ট করবেন, হারামকে অ্যাভয়েড করবেন। আমাদের দেশে সরকারি চাকরি পেতে গেলে বলা হয় যে আমাকে চা খাওয়ার জন্য আর মিষ্টি খাওয়ার জন্য 10 লাখ দিলেই আপনার চাকরি হয়ে যাবে। এরকম বাটপার আছে না, আছে না, আছে না, আছে না? আমরা ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি থাকা অবস্থায় আইন পাশ করেন, যেই অফিসার চাকরি নেওয়ার জন্য, দেওয়ার জন্য ঘুষ চাইবে, ওর জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে। রংপুরের ভাড়া আমার। হালালকে অ্যাকসেপ্ট করবেন, হারামকে অ্যাভয়েড করবেন, দ্যাট ইজ কল্ড তাকওয়া। এটাই হচ্ছে তাকওয়া, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, এখন বাজে মনে করেন, আচ্ছা কয়টা বাজে এখন? 11টা কত? 11:40। আচ্ছা, রাত যখন 1টা বাজে, আপনাদের রংপুরে কুয়াশা আছে না? আচ্ছা ভাই, এখন আমার উপরে সামিয়ানা আছে, মনে করেন যে এটা আমাবস্যার রাত, পুরোটাই অন্ধকার আর কুয়াশা দিয়ে ভরা। আপনি আপনার রুমের মধ্যে বসে আছেন, রুমের গেটটাও লক, জানালাও লক, লাইটটাও বন্ধ। আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন বের করে পর্নোগ্রাফি দেখছেন, হিন্দি ভিডিও দেখছেন, হিন্দি সং শুনছেন, হিন্দি সিনেমা দেখছেন। লাইট বন্ধ, দরজা বন্ধ, জানালাও বন্ধ, কুয়াশা, অন্ধকার রাত, আমাবস্যার মতো কালো অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। আপনি ভাবছেন আপনাকে কেউ দেখে না, বাট আপনাকে দেখে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কিনা বলে? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কিনা বলেন? আমি যখন অন্ধকারের ভেতরে জুলুম করছি, অন্যায় করছি, গুনাহ করছি, পর্নোগ্রাফি দেখছি, হারাম প্রেম করছি, আমার দরজা বন্ধ, আমার ঘরের জানালাও বন্ধ, লাইটটাও আমি অফ করে দিয়েছি। এই অন্ধকার রাতে আমাকে কেউ না দেখলেও দেখবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এবার আমি এই তাকওয়ার সংখ্যার একটা লাইভ এক্সাম্পল দিব। লাইভ এক্সাম্পল মানে হচ্ছে দুনিয়ায় এখনই ঘটেছে, জাস্ট কিছুদিন আগের কথা। মাওলানা তারিক জামিলের একটা লেকচার, আমি সেই দিন মোবাইল ফোনটা বের করে, যেহেতু আমি অনেক বিষয় নিয়ে আলোচনা করি, তো মাঝে মাঝে সার্চ করি যে কোন আলেম কোন বিষয়ে কি বলেছেন।
ওগুলো শুনে শুনে মাঝে মাঝে কালেক্ট করা ট্রাই করে, যেটা আমার জন্য উপকারী হয়। তো আমি ইউটিউবে গিয়ে লিখলাম যে লেকচার অফ তারিক জামিল অ্যাবাউট তাকওয়া, মাওলানা তারিক জামিল তাকওয়া নিয়ে কি বলেন। আমি একটা সার্চ করলাম ইউটিউবে, তোমরাও সার্চ করতে পারো বাসায় গিয়ে। এটা কনস্ট্রাকটিভ তার একটা লেকচার আমার সামনে আসলো। উনি তাকওয়া কাকে বলে বোঝাবার জন্য একটা সুন্দর ঘটনা বললেন। আমার তো মনে হয় বলা যাবে না এটা আজকে, নাকি ভাইয়েরা আমার, বলা যাবে কি যাবে না? মাওলানা তারিক জামিল বললেন পাকিস্তানের একটা মেডিকেল ছিল, এটা হচ্ছে মিশনারি মেডিকেল হসপিটাল, এটা হচ্ছে খ্রিস্টানদের হসপিটাল। ওখানে যে নার্সরা সেবা দেয় তারা তো মুসলমান হয় না, তারা খ্রিস্টান হয়। তো একজন যুবক, সে হচ্ছে মুসলমান যুবক, তাবলীগের কাজ সে করে, তার লম্বা লম্বা চাপ দাড়ি আছে, বাবরি চুলও আছে। তো আমার প্রিয় ভাই যিনি মেডিকেলে ভর্তি হয়েছেন, তাবলীগের ভাই, তো তিনি প্রায় 7 দিন মেডিকেলে ভর্তি আছেন। 7 দিন পরে তার মেডিকেল থেকে রিলিজ পেপার আসছে। একজন যুবতী সুন্দরী নারী তাকে রিলিজ পেপার দেওয়ার জন্য তার পাশে, বেডের পাশে এসেছে এবং যুবকটা মাথাটা নিচের দিকে করে আছে। তো বলছে যে বেহেন জি আপ क्या कहना चाहती हैं, আপনি কি বলবেন আমাকে বললে খুব ভালো হয়। তো মেয়েটা, এটা কিন্তু আমি পুরোটা ওনার থেকে শুনেই বলছি, বাস্তবিক প্রেক্ষাপট থেকে বলছি, বানিয়ে বলছি না। আপনি গিয়ে চেক করতে পারেন, নট এ বিগ ডিল, ক্যামেরা আছে, মিথ্যা বলার কোনো অবকাশ আমার কাছে নাই। তো তারিক জামিল বললেন, মেয়েটা তাকে বলছে যে मैं आपसे एक बात करना चाहती हूँ, अगर आपकी इजाजत मिले तो मैं कहूँगा। আপনি বলেন যে আমাকে পারমিশন দিবেন বলার জন্য। তো যুবক বলছে आप बताइए क्या कहना चाहती हैं, আপনি বলেন কি বলবেন। তো মেয়েটা ডিরেক্টলি সোজাই বলছে যে मैं आपसे शादी करना चाहती हूँ, আমি আপনাকে বিয়ে করতে চাই। এবার বলেন তো, মেয়েটা হচ্ছে খ্রিস্টান আর যুবকটা হচ্ছে মুসলমান। শরীয়তের যে সিস্টেম, যে বিধিবিধান আছে, এই বিধিবিধানে খ্রিস্টানের সঙ্গে মুসলমান যুবকের বিয়ে কি জায়েজ হবে না হারাম হবে? হারাম হবে। তো যুবকটা এই প্রস্তাব পেয়ে he was shocked, he was surprised, thundered, puzzled, astonished. টিরে, আমি হলাম খ্রিস্টান, আমি হলাম মুসলমান, সে হচ্ছে খ্রিস্টান, সে আমাকে কেন বিয়ে করতে চাই? তো যুবকটা খুব বিনয়ের সঙ্গে বলছে, বোন यहाँ पे बहुत सारे लड़के हैं, इनको छोड़कर आपने मुझे ही क्यों चूज किया, সব বাদ দিয়ে আমাকে কেন? তো মেয়েটা একটা কঠিন জবাব দিয়েছে, এটা তাকওয়ার সঙ্গে রিলেটেড, এটা তাকওয়ার সঙ্গে সম্পৃক্ত। মেয়েটা বলছে, যুবক দেখো, I have been working here for 2 years, আমি 2 বছর থেকে এখানে নার্স আছি। তো আমি এই রুমে যখনই ঢুকি আমি দেখি সবাই আমার দিকে চোখ তুলে ফ্যাল 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 করে দেখছে, এত সুন্দরী মেয়ে। ইভেন আমাদের যত নার্স আছে আমি হলাম সবচেয়ে সুন্দরী মেয়ে, পাকিস্তানের মেয়ে, ভাবেন না কত সুন্দর হতে পারে। তো যুবক বলছে উসকে বাদ বাতাইয়ে, তারপরে কি বলেন? বলছে যে আমি যখনই এই রুমে প্রবেশ করি मैं देखता हूं कि हर कोई मेरी तरफ आंख उठा के देख रहा है, लेकिन तुम अकेले इंसान हो जिसने आज तक मुझे एक मर्तबा के लिए भी आंख उठा के नहीं देखा। তুমি এমন যুবক, যে যুবক আজ অব্দি আমার দিকে চোখ তুলেই তাকাও নাই। আমি তো অবাক হয়ে গেলাম যে সবাই দেখে, এই দেখে না কেন আমাকে? তো আমি আমার একজন কলিগকে বললাম যে দেখেন তো, সব যুবক আমার দিকে তাকায়, আমার রূপের বর্ণনা করে, রূপ দেখে পাগল হয়ে যায়, এই যুবকটা আজ অব্দি আমার দিকে চোখ তুলেই তাকায় না। তো সে আমাকে বলল, ওই যুবকটা জানে যে আমি যদি কোনো মেয়ের দিকে তাকিয়ে চোখের স্বাদ গ্রহণ করি, আমি মুসলমান ঘরের যুবক, আমাকে কেউ না দেখলেও আমাকে দেখবে একজন, তিনি কে? तब मुझे पता चला कि यार ये तो अल्लाह से बहुत डरते हैं, इसलिए किसी को नहीं देखते आंख से। तो बोलছে, ও अच्छा अच्छा, আপনি এই জন্য আমাকে বিয়ে করবেন, लेकिन बहन जी एक शर्त है, अगर आप मुझसे शादी करना ही चाहती है तो आपको पहले मुसलमान होना पड़ेगा, वरना ये शादी मंजूर नहीं हो सकती। আপনি মুসলমান না হলে তো আমাদের বিয়েই হবে না। তো মেয়েটা বলছে, अगर आप राजी हो जाए तो मैं अभी के अभी कलमा पढ़ के मुसलमान हो जाऊंगी। আপনি বলেন না আপনি রাজি আছেন কিনা? আপনি রাজি থাকলে, আরে বলেন না, মিয়া বিবি রাজি তো क्या करेगा। বাস মেয়েটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। খ্রিস্টান মেয়ের সঙ্গে মুসলমান যুবকের বিয়ে হলো একটাই কারণ, যুবকটার হৃদয়ে ভয় আছে এক সত্তার, তিনি কে? আচ্ছা আমার দিকে তাকান তো, এই যে আমি জামাটা পরে আছি, এই যে এটা আমার এই জামাটা, এটা তো কোটি, ওয়েস্ট কোট, এটা কি পাঞ্জাবি না জুব্বা? হ্যাঁ কথা ঠিক আছে, ভয় নাই, বলো সবাই পাঞ্জাবি না জুব্বা?
আমার স্যার পাশে বসে আছেন, এটা পাঞ্জাবি পরে আছেন স্যার। পাঞ্জাবি হচ্ছে আপনার হাঁটু, তাই না? আর জুব্বা হচ্ছে টাকনু। পাঞ্জাবি হচ্ছে আমি হাদিস বলবো তাই বলছি, অন্য কোনো উদ্দেশ্য নাই। এটা হচ্ছে পাঞ্জাবি, দুই পাশে কাটা বা ফাড়া। আর জুব্বা হচ্ছে রাউন্ড গোল, আর নিচে গিয়ে টাকনু পর্যন্ত জুব্বাটা থেকে যায়। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন পাঞ্জাবি এন্ড জুব্বা। তো ওমর ফারুক জুমার খুতবা দিচ্ছেন জুমার মেম্বারে দাঁড়িয়ে। হঠাৎ করে একজন সাহাবী সামনের থেকে দাঁড়িয়ে গিয়েছে, ডাক দিয়ে বলছে, ওমর তোমার জুব্বার সাইজ তো লম্বা হলো কেমনে? তুমি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছো নাকি ওমর? তোমার জুব্বা তো লম্বা, কোনো ব্যাপার সেবার কি? এত বাজে কথা! আমার মনে হয় এই দেশের প্রধানমন্ত্রী তো অনেক দূরের কথা, কোন চেয়ারম্যানকে ওই কথা কেউ যদি বলে ওর পিঠের চামড়া একটাও খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা বলে? তা আমার দিকে তাকান, ওমর ফারুক এত বাজে কথা শুনে মুচকি হাসতেছে, কোনো রিয়াকশন নাই। আর পাশ থেকে তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়িয়ে গিয়েছে, বলছে, এই তোর মাথা ঠিক আছে? কাকে তুমি কি বলছো? মিয়া বসো, তুমি চেনো তাকে, তুমি কাকে কি বলছো? বসো। আমার বাপের জুব্বা লম্বা কেন আমি তোমাকে ইতিহাস বলছি। এবার আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিয়ে বলছে, প্রিয় ভাইরা আমার, প্রত্যেক বছর রাষ্ট্র থেকে আমরা দুইটা জুব্বা পাই, আব্বা পায় একটা, আমি পাই একটা। এবার যেই জুব্বা আমরা রাষ্ট্র থেকে পেয়েছি, আমার জুব্বার সাইজ ঠিকঠাক আছে, আর আমার জুব্বার সাইজ তো ঠিকঠাক ঠিক আছে, আব্বারটা ছোট হয়ে গেছে। টিস্যু দেখেন, এটা হচ্ছে ওমরে ফারুকের ছেলের জুব্বা, আর এটা হচ্ছে ওমরে ফারুকের জুব্বা। বোঝাবার স্বার্থে প্র্যাকটিক্যালি আমি এটাকে একটু ছেঁড়া ট্রাই করছি। এবার রংপুরের ভাইরা, এটা হচ্ছে আমার বাম হাত যেখানে ছেঁড়া আছে, আর ডান হাত যেখানে পুরোটাই লম্বা আছে। একটু বুঝে বলেন তো, এটাও জুব্বা এটাও জুব্বা। আমার বাম হাতের জুব্বা বেশি লম্বা না ডান হাতের জুব্বা বেশি লম্বা? হ্যাঁ, ডান হাতে। বলুন সবাই, কোন হাতে? আচ্ছা, তাহলে ছেলের জুব্বা সাইজ পারফেক্ট, বাবার জুব্বা ছোট হয়ে গেছে। এবার আমাকে বুঝলে উত্তরটা, একজন প্রধানমন্ত্রী একটা নতুন জুব্বা চাইলে আবার কিনতে পারে না? এখানে কিন্তু রাষ্ট্র নিয়ে কথা হচ্ছে, বুঝতে হবে। পারে কি পারে না? একটা কেন, লাখ লাখ জুব্বা কিনতে পারে রাষ্ট্রের টাকা দিয়ে। ওমরে ফারুক বলছে, আব্বাজান এদিকে আসো, আব্দুল্লাহ এদিকে আসো, তোমার জুব্বা নিয়ে আসো। জুব্বা নিয়ে আসছে, বলছে আব্বা কি করতে হবে? বলছে নিচে তোমার জুব্বাটা গোল করে কেটে ফেলো। কাটছে। আব্বা এবার কি করব? দর্জি নিয়ে আসো। দর্জি এসেছে। মহারাজ কি করতে হবে আমাকে বলেন? বলছে এই যে আমার সন্তানের জুব্বার কাটা পট্টিটা আছে না, এটাকে আমার জুব্বার সঙ্গে লাগায় তালি বেঁধে দাও। তালি বেঁধেছে, তালিটা বাঁধার জন্য জুব্বাটা লম্বা হয়ে গেছে। ওমরে ফারুক তালি দেওয়া ছেঁড়া জুব্বা পরিধান করেছে, রাষ্ট্রের এক পয়সা মেরে খায় নাই, ঠিক কিনা বলে? তা আব্দুল্লাহ বলছে, কেন খায় নাই? আমার আব্বা বলেছে যে, আব্বা আমি যদি রাষ্ট্রের একটা পয়সা মেরে খাই, কখনো ভুলে, ইচ্ছায় অনিচ্ছায়, আমাকে কেউ না দেখলেও আমাকে দেখবে একজন, আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আপনারা সবাই ঢাকার মেট্রো রেল নাম শুনছেন না? ওই যে 3 আগস্টের সময়, তোমরা যুবকরা আমার চেয়ে ভালো জানো বিষয়টা, ওখানে অ্যাক্সিডেন্টলি একটু দুর্ঘটনার জন্য আগুন লেগে গেছিল। তা আমাদের যিনি মাননীয় প্রধানমন্ত্রী কনফার্ম জান্নাতি আমাদের আপা ছিলেন, তো উনি আপা বললেন যে এটা ঠিক করতে আমার 300 কোটি টাকা লেগে যাবে। 300 কোটি! আমি বললাম ইয়ার ইয়ে ক্যা বাত কর রহা হ্যায়, 300 কোটি? পরে দেখলাম যে 5 আগস্ট তার পতন হয়ে গেল ছাত্র জনতার মাধ্যমে। 300 কোটি তো অনেক দূরের কথা, মাত্র 20 কোটির নিচে এটা সমাধান হয়ে গেছে। আমি ভাবলাম যে এই মহিলা যেন তেন মহিলা নয়, এই মহিলা অভিনেত্রী হলে গোটা বিশ্ব কাঁপায় ফেলতো অভিনয় করে। আমার রংপুরের ভাড়া অবাক করা কথা। পরে আমি হিসাব মিলালাম বাড়ির মধ্যে, বাড়ির ছাদে আমি বাড়ির ছাদে ছিলাম, ছাদে বসে বসে হিসাব মিলালাম যে এই কথা বলে বলে এই দেশ থেকে কত টাকা মাইরা খাইছে হিসাব করেন তো। 1 টাকা নয়, 2 টাকা নয়, হাজার হাজার কোটি টাকা এই দেশের মাটির থেকে বিদেশের মাটিতে পাচার হয়ে গিয়েছে, ঠিক কিনা বলে? তবে আমাদেরকে জাতির পিতার নামটা চাপায় দেওয়া হয়েছে, যে মুসলমানদের জাতির পিতা হচ্ছে বঙ্গবন্ধু। আমি আজকে ওপেন অ্যান্ড লাউড অ্যান্ড ক্লিয়ার বলছি, জাতির পিতার নাম মুসলমানদের বঙ্গবন্ধু নয়, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম।
মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আবার যা একটা কথা মনে পড়ে গেল, বলা যাবে না তাই না? না না থাক, শেষ করে দেই আর একটা কথা। না যাবে না মনে, না থাক। তাহলে একটা ব্রেক চাই। আপনার যদি 12টা পর্যন্ত বসেই গেছেন, আর 10টা মিনিট কথা বলবো, তবে একটা ব্রেক হচ্ছে এরকম, সবাইকে একটা ওয়াদা করাবো, সবাই 2টা হাত তুলবে, 2টা হাত সবাই তোলে, সবাই তাকবীর দেওয়া লাগবে না, আগে আমার কথা বোঝেন। সবাই একটা কাশি দেন, আমাকে বলেন সবাই হুজুর। আরে यार जोर से बोलो, বলেন সবাই হুজুর। যেহেতু আজ আমরা 1 ঘন্টা ওয়াজ শুনেই ফেলেছি, আমরা রংপুরের সন্তান। এটা কোনো রংপুরের সন্তানদের আওয়াজ হইল? বলেন সবাই আমরা রংপুরের সন্তান। আপনাকে ওয়াদা দিলাম, দোয়া না করে কেউ উঠে হাত দেখান, যাব না। বলেন সবাই হাত তুলে ইনশাআল্লাহ। এবার যদি কেউ উঠে যায়, আল্লাহর হাবিব বলেছেন লা ঈমান আল্লাহ লিমান লা আমান আল্লাহ, যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই, রংপুরের ভাড়া, ঠিক কিনা বলে? এক লোক বিদেশ থেকে আসছে বাংলাদেশে এসে চট্টগ্রামে ল্যান্ড করেছে। কোন গ্রামে? চট্টগ্রামে। তো চট্টগ্রাম থেকে তিনি ঢাকায় আসবেন, একটা কারে উঠেছেন। এসেই দেখছে রংপুর শহর পার হয়ে বিশাল লম্বা একটা টানেল, বিশাল বড় ব্রিজ আর টানেল। বিদেশি লোক ডাক দিয়ে বলছে, ভাই আমার এই টানেলটার নাম কি? তো বিশাল বড় লম্বা টানেল। বাংলাদেশের লোক ডাক দিয়ে বলছে, প্রিয় ভাই এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু টানেল। নাম কি টানেল? বঙ্গবন্ধু টানেল। বলছে মাশাআল্লাহ, দ্য বিগেস্ট টানেল ইন দ্য ওয়ার্ল্ড, অনেক বড় ভাই, সামনে আগাও। এবার আসছে ঢাকায়, এসেই দেখছে বিশাল লম্বা লম্বা ফ্ল্যাট, উঁচু উঁচু দালান আর বিল্ডিং দিয়ে ভরা। বলছে ভাই হোয়াটস দ্য নেম অফ দিস প্লেস, এই জায়গার নাম কি? যুবক ডাক দিয়ে বলছে এই জায়গার নাম হচ্ছে বঙ্গবন্ধু অ্যাভিনিউ। বলছে ওয়াও, গ্রেট, অ্যামেজিং, অনেক সুন্দর, অনেক বড়, যাও সামনের দিকে আগাও। এবার আসছে এক বিশাল লম্বা খাম্বার সামনে, বিশাল লম্বা খাম্বা, গোল অ্যারাউন্ডে, চতুর্পাশে লাইট আর লাইট, লাইট আর লাইট, পুরো জায়গাটাই অন্ধকার, তবে আলোকিত হয়ে গেছে লাইটের আলোকচ্ছটায়। বলছে হোয়াটস দ্য নেম অফ দিস প্লেস, এই জায়গার নাম কি? তো বলছে এই জায়গার নাম হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়াম। বলছে স্টেডিয়াম, হোয়াটস হ্যাপেনিং হিয়ার, এখানে কি হচ্ছে? বলছে এখানে একটা টুর্নামেন্ট হচ্ছে, ফুটবল টুর্নামেন্ট, and the name of the tournament is বঙ্গবন্ধু গোল্ড টুর্নামেন্ট। বলছে তাই নাকি, ফুটবল খেলা? ওয়াও, লেটস গো and watch it and enjoy together, চলো আমরা যাই, দেখি এবং এনজয় করি। ঢুকে গেছে মাঠের ভিতরে। এবার বলেন তো রংপুরের ভাইরা, খেলার মাঝে একটা হার জিত আছে না নাই? এক দল হারলে এক দল জিতে, আর এক দল জিতলে আর এক দল হারে। তো সেই দিন বিদেশি লোকের কপাল খারাপ, সে বলছে আমি নিব বঙ্গবন্ধুর দল, আমি সেই দলই করব। তো সেই দিন আনফরচুনেটলি, দুর্ভাগ্যক্রমে বঙ্গবন্ধুর দল হেরে গেছে। এখন যেই দল হেরে যায়, অডিয়েন্স দর্শক খেপে গিয়ে কেউ মারে জুতা, কেউ মারে ইট, কেউ মারে পাটকেল। এখন কপাল খারাপ বুড়ে লোকের, বিদেশ থেকে আসছে, কয়েকটা ছেলে মিলে মারছে বঙ্গবন্ধুর দলে ইট, একটা ইট ওর মাথায় লাগছে, এক ইটের ঘায়ে চিৎপটাং হয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে। কোন মতো সবাই ধরে মেডিকেল নিয়ে গেছে। মেডিকেলে 24 ঘন্টা কোনো হুঁশ নাই। 24 ঘন্টা পর বিদেশি লোকটা চোখ খুলেছে, বলছে ওয়্যার আই এম, আমি কোথায়? পাশ থেকে বলছে আপনি আছেন বঙ্গবন্ধু হসপিটালে। বিদেশি লোক বলছে তোমাদের কাছে আল্লাহর রাস্তায় মাফ চাই, আল্লাহর রাস্তায় মাফ করো, তোমরা আমাকে একটু পরে বঙ্গবন্ধু কবরস্থানে নিয়ে যাইও না। তার মানে আমাদের নেত্রী যিনি ছিলেন, উনি তার বাবার নামটা জাতির পিতা হিসেবে মুসলমানদের চাপাই দিয়েছিল রংপুরের ভাড়া, ঠিক কিনা বলে? যেহেতু আল্লাহর ভয় আমাদের মাঝে আছে, অতএব কোনো স্বৈরা শাসককে নয়, একমাত্র আমরা আল্লাহকে ভয় করব। দুনিয়ার কোন জালিমের সামনে মাথা আমাদের নত হবে না, ঠিক কিনা? এই হচ্ছে 1 নম্বর আয়াতের ব্যাখ্যা, 1 নম্বর মেসেজের ব্যাখ্যা। 3 নাম্বারটা তো নাই, 2 নাম্বারটা বলে আমাকে শেষ করতে হবে। আর হ্যাঁ, আমরা বলি না যে শেষ ভালো যার সব ভালো তার। আমাকে অল্প সময় দেন, আর 5 মিনিটে আমি দোয়া করব। আল্লাহ তাআলা বলছেন
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই যে এইটা তোর প্যান্ট খুলে ফেলবো রে। খবরদার, বাচ্চা তো বউ আছে, তো কই যাস বাবা? বউ নাই তো, বসে থাকো। বউ থাকলে যাবা, বসো বসো। সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আচ্ছা, এবার আমাকে উত্তর দেন, আমরা সবাই হিন্দু না মুসলমান? এটা আমার লাস্ট পয়েন্ট। আমরা সবাই খ্রিস্টান না মুসলমান? আমরা সবাই বৌদ্ধ না মুসলমান? আমরা মুসলমান বিধায় তো চুপ থাকি। নয় ভারতের যে হকার সাংবাদিকগুলো আছে, এদেরকে পিটাই সাইজ করতে 5 মিনিট সময় আমাদের লাগবে না রংপুরের ভার। বাংলাদেশ আর থাকবে না। আমি আজ কথা বলবো না, আমি অভিমান করেছি, শালা ফালতু কোথাকার, বেয়াদব কোথাকার। একে দেখলে মনে হয় যে এই বেটা গুলিস্তানে আন্ডার প্যান্ট আর জাইঙ্গা বিক্রি করলে বেশি মানাবে যুবক ভাই। এটা কোন নিউজ প্রেজেন্টার হইল? এমন একটা ভাবে নিউজ প্রেজেন্ট করে মনে হয় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুই হয়ে গেল রংপুরের ভাইরা, ঠিক কিনা বলে? আচ্ছা, আমরা মুসলমান হয়েছি, বাট আমরা এখনো প্রকৃত পক্ষের মুসলমান হতে পারি নাই বিধায় আল্লাহ বলছেন তোমরা মুসলমান হও, মুসলমান হওয়ার মতো। এবার আমার মুখের দিকে সবাই তাকান। আচ্ছা, এটা একটু হঠাচ্ছি দেখানোর জন্য। এটা আমার মুখে লম্বা লম্বা, এটা কি? এই যে আমার মুরব্বী কয়, আপনারা কন্যা, এটার নাম কি? আমাকে একবার সবাই দেখেন। আমি বলতে চাই একটা প্রশ্ন, আমাকে দাড়ি রেখে কি আনস্মার্ট লাগতেছে? এত আসতে বলুন, আনস্মার্ট লাগতেছে? খ্যাত লাগতেছে? কিছু মেয়ে আছে দেখবা দাড়ি দেখলে চুলকানি শুরু হয়ে যায়। বলে যে একটা ছেলে আসছে, দিনদার, 5 ওয়াক্ত নামাজি, দাঁড়িয়ে আছে, দিনদার ছেলে, বলছে বিয়ে করবা একে? গাঞ্জাখোর নিয়ে আসছে, একটা গাঞ্জাখোর, ডানে চুল নাই, বামে নাই, মাঝখানে লম্বা লম্বা সজরের মতো বিশাল বড় বড় চুল। বলছে সে কি করে? বলে সে একজন প্রফেশনাল টিকটকার। বলছে হ্যাঁ হ্যাঁ, এটাই আমার লাগবে। তার মানে কিছু মেয়ে আছে দাড়িওয়ালা পছন্দ হয় না, গাঞ্জাখোরকে পছন্দ হয় রংপুরের ভাই। আমাদের কথাই স্পষ্ট, আমরা প্রকৃত পক্ষের মুসলমান হতে চাই। যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সোজা সাপটা কথা, সেই মেয়ে আমার বউ হওয়ার কোনো যোগ্যতা রাখে না রংপুরের ভাড়া। আর যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করবে, সেই মেয়ে তো আমার বউ হওয়ার যোগ্যতা রাখে, ঠিক কিনা বলে? এবার বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলি হিওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলি হিওয়ালা। সুবহানাল্লাহ পড়ো সবাই। অতএব মুসলমান হতে চাইলে নামে নয়, কাজে হতে হবে। কাজে হতে কি করতে হবে? নবীর প্রত্যেকটা সুন্নাহকে মানতে হবে, 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বারটাই শেষ। এটা বলে আমরা দোয়ার দিকে যাব। কেউ মনোযোগ ডান বাম করবেন না। আচ্ছা, প্রশ্ন করতে চাই সবাইকে, এটাই আমার শেষ পয়েন্ট। বুঝে উত্তর দিবেন, ভুল দিবেন অনেকে, 90 ভাগেরও বেশি ভুল উত্তর হতে পারে এবার। তাই আগেই সতর্ক করছি, ভুলে না, বুঝে উত্তর দেন। বরং তো কবরের প্রশ্ন হবে কয়টা? 4টা। বলেন সবাই কয়টা? এটা আমি বলছি আয়াতের সঙ্গে রিলেটেড। আচ্ছা, আমার হাতে একটা কাগজ আছে। আপনাদের রংপুরের সবচেয়ে বড় কলেজের নাম কি? সবচেয়ে বড় কলেজ? আচ্ছা, মনে করেন যে কালকে আমার সেই কলেজে একটা এক্সাম আছে সকালবেলা। তো আমি বই নিয়েছি, এক্সামে যাব পরীক্ষা দেওয়ার জন্য। আমি জাস্ট বোঝাবার স্বার্থে, ইটস নট রিয়েল, বোঝাবার স্বার্থে আমি একটা গাইডলাইন নিলাম বা একটা বই নিলাম। কালকে আমার পরীক্ষা আছে, আমি পড়ছি। প্রশ্ন আছে বাংলাদেশের রাজধানীর নাম কি? লেখা আছে উত্তরে ঢাকা। আবার দ্বিতীয় প্রশ্ন আছে বাংলাদেশের সবচেয়ে বড় সামুদ্রিক সৈকত কোথায়? সবচেয়ে বড় সমুদ্রের সৈকত। উত্তর আছে কক্সবাজার। উত্তর কি? আমি এটা ব্রেন দিয়ে মুখস্থ করলাম, ব্রেন দিয়ে। আগামীকাল রংপুরে কলেজে আমি গেলাম, স্যার আমাকে বললেন এই নেন আসিফ হুজুর, এটা হচ্ছে আপনার প্রশ্নপত্র, এটা নেন। আমি প্রশ্নপত্র নিলাম, নিয়েই দেখলাম যে ওখানে প্রশ্ন করা আছে। প্রথম প্রশ্ন আসছে ক, বাংলাদেশের রাজধানীর নাম কি? আমি ওই যে ব্রেন দিয়ে পড়েছিলাম ঢাকা। বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকতের নাম কি? আমি বারবার একটা শব্দ বলছি, বুঝবেন, ব্রেইন ব্রেইন ব্রেইন
ব্রেইন। আমি ব্রেইন দিয়ে পড়েছিলাম সমুদ্র সৈকত হচ্ছে কক্সবাজার, বড় লিখে দিলাম কক্সবাজার। কেউ যদি ভাবেন যে আমি প্রকৃতপক্ষের মুসলমান হব না, জাস্ট মুখস্থ করব মার রব্বুক আল্লাহ, মান নবিয়ুক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া মা দীনুক, তোমার ধর্ম কি? ইসলাম। ব্রেন দিয়ে যদি ভাবেন কবরে উত্তর দিবেন, ইউ আর 100% রং। আপনি ভুল ভাবছেন। কবরের প্রশ্ন এখান থেকে না, এখান থেকে। এটা কখন আসবে? এই উত্তরটা কখন আসবে? কখন আসবে বুঝবেন, দুইটা বিষয় লাগবে। ঈমান থাকলেই হবে না, ঈমানও রাখতে হবে, আমলও করতে হবে। মনে করেন আমার ঈমান যে নবীর সুন্নাহ হচ্ছে দাড়ি রাখা, এটা আমার ঈমান। আমি মানবো কেমনে? পুরো দুনিয়া যাবে আমার খেলাফে, আমার একটা কথা, আমার বিয়ে হলে হবে, না হলে নাই। নবীর সুন্নাহে আমি খুব ঠেকাবো না, কেচিও ঠেকাবো না। আচ্ছা, আমার নবীর সুন্নাহ হচ্ছে আল্লাহর জন্য আল্লাহর রাস্তা কায়েমের আন্দোলন করতে হবে। কে আমাকে জঙ্গি বলল, কে আমাকে শিবির বলল, কে আমাকে জামাত বলল, তোয়াক্কা করার সামান্য সময় আমার কাছে নাই। আল্লাহর জমিনে আল্লাহর রাস্তা কায়েম করব, প্রয়োজন জীবন দিব, তাজা রক্ত দিব। তোমার আমার এই মোকাবেলাকে কেউ রুখে দেওয়ার সাধ্য রাখে না, ঠিক কিনা বলে? প্রকৃতপক্ষের মুসলমান হতে হলে ঈমানটাও রাখতে হবে, আমলটাও রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান এবং আমল নিয়ে মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। আমরা সবাই পড়ি আমিন। আমি খুবই খুশি হলাম যে আপনারা এত সুন্দর একটা আমাকে পরিবেশ দিলেন। আমি সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকলাম। এটা মিডিয়ায় রেকর্ড হলো, মানুষ বুঝবে যে রংপুরের মানুষ কতটা ভদ্র ঘরের সন্তান। এবং আর একটা বিষয় বললে আপনারা আরো বেশি খুশি হবেন, সেটা হচ্ছে যে আমি এই বছর আমার সবচেয়ে বেশি ডেট হচ্ছে রংপুর বিভাগের মধ্যে। কেন? আমার রংপুর থেকে যেই পরিমাণ কল আসে আপনি কল্পনাই করতে পারবেন না। রংপুরের দিনাজপুর থেকে, আপনার এদিকে ঠাকুরগাঁও থেকে, নীলফামারী থেকে, যে বিকেলে একটা নীলফামারীতে বিকালবেলা করে আসলাম, আবার এখানে। মানে আমি যদি চাই আপনাদের পুরো এই বিভাগে প্রত্যেক দিন 3 থেকে 4টা মাহফিল করতে পারবো, আমাকে এই পরিমাণ মানুষ কল দেয়। কারণ কি জানেন, আমার কেমন যেন একটা মানে আত্মার সম্পর্ক আপনাদের সঙ্গে হয়ে গেছে। আমি জানি না কেন হয়ে গেছে এটা। আমি যেখানেই যাই পরিবেশ সুন্দর, মানুষের বসা সুন্দর, এত লম্বা ওয়াজ করে কেউ উঠে যায় না। তখন আমি বুঝে গেছি রংপুরের মাটিটা কোনো সাধারণ মাটি নয়। যুবক ভাইরা, আল্লাহ সবাইকে যেন ইসলামের খাদেম হিসেবে কবুল করে নেয়। সকলেই পড়েন আমিন। সবাই একটা তাকবীর দিবেন, শেষ ভালো যার সব ভালো তার। সবাই একটা তাকবীর দেন আমার সাথে, লিল্লাহি তাকবীর।